যুবকরা তোমরা দূরেই ওখানে দাঁড়াইছে, তোমরা কি ভলেন্টিয়ার নাকি, কোনো দায়িত্ব আছে নাকি? আসো এদিকে আসো, শোনা আসো আসো আসো। উপরে বসলেই দাম বাড়ে না, ব্যান কটটুক উপরে ব্যান উপরে বসলে দাম বাড়ে। ওই যে সর্বগুড়িয়ে যে দাও গাছের উপর দিয়ে কারা, নিচে কারা, সর্বগুড়িয়ে গাছের উপরে কারা, কতক্ষণ নিচে, তাহলে উপরে উঠছে বলে দাম বেড়ে গেছে। নিচে নামলেই দাম বাড়ে, কচুরি ভাতে উপর দিয়ে মণিমুক্তা পানির নিচে থাকে। আমরা উপরে উঠছি বলে দাম বেড়ে গেছে, তা না তো উপরে না বসলে কথা মুখ দেখা যায় না, তাই নইলে আমি উপরে বসার পক্ষে না, আমিও নিচের দলে বসতে পছন্দ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। হাজিদের কাছে পাঠায়া দেয়, তোমরা আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একটা সালাম দিয়ে দিও। পাগলের মতো সালাম পাঠাইতেন। হঠাৎ করে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজে যাওয়ার। মক্কার হজ শেষ কইরা এরপরে মদিনায় যে আখেরি 8 দিন যেতে হয়, এই 8 দিনের জন্য মদিনায় গেছে। আল্লাহু আকবার। ইশকে রসুল কাকে বলে, চোখ কাকে বলে? আমরা ওই যে আগে একটা গান শুনতাম, আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, চোখ আছে কিন্তু দেখি না, এটা কপাল মন্দের আলামত। শুনি না, চোখ আছে দেখি না, হায়রে কপাল মন্দ, ব্রেন থাকিতে বোকা। দুনিয়ার সব বুঝি, আসল জিনিস বুঝি না, আমার ব্রেন আছে তবু আমি বোকা। কথা কান ঠিক কি ঠিক না? সৈয়দ আহমদ রিফাই যাইয়া রসুলের রওজায় যে বলতেছেন, আল্লাহু আকবার, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। এতদিন দূরে ছিলাম, মানুষের কাছে আমার রূহটাকে পাঠায়া দিতাম, আর আমার রূহ আইসা আপনার রওজায় চুম্বন করে যাইতো, আমি আসতে পারি নাই। ফাহাদিহি দাওলাতুল আসবাহে কদ হাদারাত হামদুদি আমিনা কাকায়ে তুক্তি বিহা শাফাতি। এতদিন রূহুরে পাঠায় দিছি, সে কি করে গেছে জানি না। আজকে আপনার আল্লাহর রহমত আর আপনার রুহানি আকর্ষণে আমাকে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দিয়েছে, সরাসরি চলে আসছি। আজকে আমি ওই আধ্যাত্মিক চুম্বনে আমি ফিরে যাব না। হামদুদি আমিনা কাকায়ে তুক্তি বিহা শাফাতি, আমার সামনে হাত বাড়ায় দিতে হবে। ওগো নবী, আপনি যদি হায়াতের নবী হন, আপনি যদি কবরে জিন্দা থাকেন, তাহলে কবর মেলা শক্ত কিছু না, ওর ভিতরে থেকে হাত বের করে দিতে হবে, আমি আপনার হাতখানে চুম্বন করে যাব। মুফতি তকি উসমানী লেখেন, বলার পরে ইশকের সাথে যখন এই শের বলে, হামদুদি আমিনা কাকায়ে তুক্তি বিহা শাফাতি, শাফাতুন মানে ঠোঁট, তুক্তি মিনা মানে চুমো খাওয়া, আপনার হাত বাড়ায় দিতে হবে, আমার এই ঠোঁট দিয়ে চুম্বন করব। বলতে না বলতে নবী পাকের 2টা হাত রওজা থেকে বেরিয়ে আসে, আর আল্লাহর আশিক যায় পাগলের মতো জড়িয়ে ধরছে। ওই সময় যারা মসজিদের মধ্যে ছিল, অনেকেই নবী পাকের হাত দেখেছে। ও দোস্ত, যার চোখ আছে সে দেখে, যার কান আছে সে শোনে, যার আকল আছে সে বোঝে। নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, কবরের কাছে এসে সালাম দিলে আমি শুনি। ওমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে দুরুদ ও সালাম পড়ে, ওইটা আমি শুনি না, তবে উবলিগতুহু, আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন, মাই উবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই পর্যটক ফেরেশতারা সারা দুনিয়া ভরে বিচরণ করে, কে কোন জায়গা থেকে আমার উম্মত দুরুদ ও সালাম পড়ে, ওদের আর কোনো ডিউটি নাই, ওই দুরুদ ও সালাম ঠিকানা সহ তাৎক্ষণিক আমার রওজায় পৌঁছাইয়া দেয়। আমি প্রত্যেকটা দুরুদ ও সালামের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেই। যার কান আছে শোনে, যার চোখ আছে সে দেখে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখবেন, এদিকে দিক আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে চান, সিস্টেম আছে, এদিক তাকান। শেষ রাত্রে উঠবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আরামের বিছানা ছাড়বেন, স্ত্রী কোলের মধ্যে শুয়ে আছে, এমন ভাবে বেরিয়ে যাবেন বউ যেন টের পায় না। বউ তাহাজ্জুদের জন্য উঠবেন, এমন ভাবে বেরিয়ে যাবে স্বামী যেন টের পায় না।
আটা সেনলে অনেক সময় সেনা আটার ভিতরে মহিলাদের মাথার দুই একটা চুল মিক্সার হয়ে যায়। চুলের যখন কেনি দেখে চুলের কেনি ধরে টান দেয়, কেনি ধরে টান দিলে চুলটা বেরিয়ে যায়। মাখানি আটা তার গায়ে একটুও থাকে না, পরিষ্কার চুলটা যেমন বেরিয়ে যায়। স্বামী স্ত্রী এক বিছানায় গলা জড়িয়ে ঘুমিয়ে থাকবেন, শীতের রাত্রে কম্বল জড়িয়ে। তাহাজ্জুদের সময় আপনার স্ত্রীর প্রেমের চাইতে আল্লাহর প্রেম প্রাধান্য পাবে। স্বামীর মহাব্বতের চাইতে আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিয়া এমন ভাবে বিছানার থেকে উঠবেন, স্বামী চলে গেছে স্ত্রী টের পায় নাই, স্ত্রী উঠে গেছে স্বামী টের পায় নাই। যার যার কায়দায় ওযু গোসল যা প্রয়োজন সাইরা 4 রেকাত 6 রেকাত 8 রেকাত 10 রেকাত 12 রেকাত পড়লে পারলে তাহাজ্জুদ পড়া এরপরে আপনি চক্ষু বন্ধ করে বসবেন। আসন যেমন দেন এখন এরকম আসন দিয়ে বসবেন। জিকিরের আদব আবার আসন দিয়ে বসা, আসন দিয়ে বৈশা আপনি হাঁটুর উপরে হাত রেখে একেবারে কল্পনা করেন একটা আপনার জায় নামাজে বসা আছেন, আপনি জায় নামাজে বসা আছেন। এখন আপনি কল্পনা করতেছেন যে আমি আরশে আজিমের দিকে রওনা দিছি, আমার জায় নামাজটা উঠে গেলাম, এই যে উঠতে উঠতে প্রথম আসমান পার হলাম, তারপরে দ্বিতীয় আসমান, 7 আসমান পেরিয়ে গেলাম। এই যে দেখা যায় বাইতুল মামুর, ফেরেশতারা মসজিদে নামাজ পড়ে, তারা যাতায়াত করে, আপনি চোখ দিয়ে দেখতেছেন চক্ষু বন্ধ কইরা। এরপরে আর এক টান দিয়ে আপনি উঠে চলে গেছেন, নিজেকে নিজে উঠায় নিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা আপনার চোখের কল্পনায় থাকবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, এই যে ডান বামে পোলাপান বসে আছে, সেখান থেকে আর এক টান দিয়ে উঠে চলে গেছেন একেবারে সরাসরি আরশে আজিমে। আল্লাহ পাকের কুদরতি কুরসির সামনে আল্লাহ চেয়ারে বসে আছে। আমি আমার এই জায়নামাজ নিয়ে, আমার এই আসন নিয়ে আল্লাহ পাকের সামনে চলে গেছি। এবার মাথা নিচু কইরা খুব ডান খেয়ালের সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাকির কলবি আন গায়রিক। আল্লাহ আইছি তোমার বাড়ি, অন্তরে থেকে বোর মোহাব্বত বের করে দাও, অন্তরে থেকে ছেলের মোহাব্বত বের করে দাও, অন্তরে থেকে টাকা পয়সার মোহাব্বত বের করে দাও। আল্লাহ দোকানপাটের ব্যবসা বাণিজ্যের মোহাব্বত বের করে দাও, মেম্বারি চেয়ারম্যানের স্বাদ আমার অন্তর থেকে বের করে দাও। আল্লাহুম্মা তাকির কলবি আন গায়রিক, দুনিয়ার সব মোহাব্বত অন্তর থেকে বের করে পাক করে দাও। অনাব্বির কলবি বিনুরি মারিফাতিকা, আজকে তোমার নূরকে সামনে করে নিয়ে বসেছি, আমার সিনাটাকে তোমার নূর দিয়ে মুনাব্বার করে দাও। অনাব্বির কলবি বিনুরি মারিফাতিকা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 3টে ডাক দিয়ে আপনার সম্পূর্ণ ধ্যান থাকবে আমি আল্লাহর সামনে। এবার জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सो जीवना रे लाइला आजमाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। কিছুক্ষণ জিকিরের পরে আল্লাহ পাক আর আপনার মাঝখানে যে পর্দা ছিল আল্লাহ পর্দা সরাই দেবে, ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা পর্দা সরাই দাও, আমার বান্দা আমার সামনে চলে আসে, আমি এখন এখানে আর পর্দার আড়ালে থাকবো না। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় আপনি বিনা পর্দায় সরাসরি আল্লাহকে আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। এই মহাব্বতে যদি একবার জড়াই যাইতে পারো যুবক, দুনিয়ার কোন সুন্দরী নারীর প্রেমে তুমি পড়বা না। প্রিয়াঙ্কা চোপড়ারও যদি তোমার সাথে বিয়ে দেয়, তার চোপড়া তুমি লাথে ভেঙে ফেলাই দিবা, কারণ আল্লাহর প্রেমে জড়াইছো। আল্লাহর প্রেমের চাইতে ভালো প্রেম হতে পারে না, কতক্ষণ ঠিক না? আল্লাহর প্রেমে পড়বা, তেমনই নবী পাকের কল্পনা করে জিকির করবা। আরে সরাসরিও ভাবে না দেখলেও জীবনে একটা বার হলেও স্বপ্নে দেখতে পারবা। স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান রানি ফিল মানাম, যে আমারে স্বপ্নে দেখে রানি হাক্কা, সে সম্পূর্ণ সহি দেখে। ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ, শয়তান আল্লাহর রূপ ধারণ করে বান্দারে ধোঁকা দিতে পারে। ওয়ালা ইয়াতামাসসালু বিআল্লাহ বিআশ শয়তান, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। মানে এই জায়গা আল্লাহ কি নবীর চেয়ে দুর্বল হয়ে গেল? কয় তা না, আল্লাহ কয় আমার রূপ কেউ ধারণ করলে তাতে আমার কিচ্ছু আসে যায় না, ওরও কোনো পদমর্যাদা বাড়ে না। কিন্তু আমার নবীর রূপ ধারণ করে যদি উম্মতরে ধোঁকা দেয়, তাহলে সেখানে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার রূপ নিয়ে শয়তান অনেকজনের বাড়ি বাড়ি যায় ধোঁকা দিতে চাইবে, দিলেও দিতে পারবে, কিন্তু নবীর রূপে শয়তান রূপান্তরিত হতে পারে না। এজন্য হুজুর বলেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে রানি হাক্কা, সে আমারে হকই দেখবে। জি হুজুর আপনারে স্বপ্নে দেখলাম, হক দেখলাম, লাভ কি? হুজুর বলেন মান রানি ফেসবুক আমার দিক মান রানি ফিল মানাম রানি ইয়াউমাল কিয়ামা, যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতেও আমাকে দেখবে। হুজুর আপনারে কিয়ামতে দেখলে লাভ কি?
সবাই আমারে দেখতে পারবে না, আমার সাথে যার দেখা হবে, আমার সাথে যার দেখা হবে, আমি যাকে দেখব ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী, জীবদ্দশায় দেখলেও আমার সম্মান বাড়ে, স্বপ্নে দেখলে আমার নবীকে আমার সম্মান বাড়ে, আমার লাভ আছে। কতক্ষণ কাজী নবী পাককে স্বপ্নে দেখার একটা দুরূদ শরীফ শিখাই দেই, পরিষ্কার করে বলবো ইউটিউব থেকে, কালকে ওয়াজের থেকে এটা নামাইয়া সংগ্রহ করবেন, মুখস্থ করবেন। একবার বললে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে একবার পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। মাত্র 3 কথা, মেরা কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি ওযু সহকারে পাক বিছানায় শুইয়া হালাল খানা খাবেন, সুদে টাকা খাতে পারবেন না, ঘুষে টাকা খাতে পারবেন না, মদ গাঁজা বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে ছাড়িয়ে দিতে হবে, বেপরদার পরিবেশ করতে পারবেন না, ব্যবসা বাণিজ্যে ধোঁকা ফাঁকি দিতে পারবেন না, এক কথায় হালাল খাইবেন, হারাম খাইতে পারবেন না, আর নিয়মিত নামাজ কালাম পড়বেন। আপনি পাক বিছানায় উত্তর দিক মাথা দিয়া, বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়া ডান কাতে শুয়ে যদি পারেন বিছানায় শুয়ে 40 বার, না পারলে কমপক্ষে 10 বার, না হয় কমপক্ষে রেগুলার 3 বার করে পড়েন। একটা দিনও কাজা করবেন না, ইনশাআল্লাহ 40 দিন পার হইতে না হইতে দেখবেন রহমতে আলম নবীকে আপনি স্বপ্নে দেখতেছেন। আর হুজুরকে একবার স্বপ্নে দেখলে আমার কপাল খুইলা গেল। কিয়ামতে নবীর সাথে দেখা হবে, নবীর সুপারিশ নসিব হবে, মরণকালে ইনশাআল্লাহ কালেমা নসিব হবে। বলেন আমিন। আল্লাহ আমারে কবুল করুক। এই জন্য নবী আলাইহিস সালামের নাম শুনলে কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়ান শোনার আদব বলতে যে ছড়াই বড়াই নিয়েছি, এটা বক্তাকে বদভ্যাস। 2 নম্বর, সাহাবায়ে কিরামদের নাম যদি বলি আমরা, যেমন আবু বকর, কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। এগুলো বয়ান শোনার আদব। বাদাম খা বয়ান শোনার আদব না, সানাসুর খা বয়ান শোনার আদব না। রাদিয়াল্লাহু আনহু একজন হইলে রাদিয়াল্লাহু আনহু, 2 জন পুরুষ সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন নারী হইল রাদিয়াল্লাহু আনহুমা। একজন মহিলা সাহাবার নাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বলা শেখেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু আনহা, 2 জন হইলে আনহুমা, আর 2 এর অধিক হইলে রাদিয়াল্লাহু আনহুন্না। আয়েশা ফাতেমা খাদিজা, আয়েশা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহুন্না, 2 এর অধিক হয়ে গেছে আনহুন্না। আর 2 এর অধিক সাহাবার পুরুষের নাম হইলে রাদিয়াল্লাহু আনহুম। কোন বুজুর্গের নাম আসলে রহমাতুল্লাহ আলাইহি, যারা মারা গেছেন তাদেরকে নাম আসলে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গনের দিন আমাদের পীর সাহেব টেকেরহাটের পীর সাহেব মারা গেছেন, ওনার নাম বললে আমরা বলবো রহমাতুল্লাহ আলাইহি। পারা যাবে না? এটা ওনাদের জন্য দোয়া। আর জীবিত কোন বড়দের নাম, আলেমদের নাম আসলে বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহুম আতালাল্লাহু উমরা ইত্যাদি ইত্যাদি বলা যায়। এগুলো মজলিসের আদব, বয়ান শোনার আদব। মজলিসে কি বলা হয়? তালিবে যান, তবলিগে যান, এই কথাগুলো কিন্তু শেখায়, তালিমের আদব আছে না, আছে না? এই কথাগুলো মনে রাখবেন। কাজেই আমাদের এখানে যতবার দুরুদ হবে, নবী পাকের নাম উচ্চারণ হবে, আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার লাভ, আমার, ঠিক আছে? যুবকরা তোমরা দূরেই ওখানে দাঁড়াইছে, তোমরা কি ভলেন্টিয়ার নাকি, কোনো দায়িত্ব আছে নাকি? আসো, এদিকে আসো, শোনা, আসো আসো আসো। উপরে বসলেই দাম বাড়ে না, ব্যান কটটুক উপরে, ব্যান উপরে বসলে দাম বাড়ে। ওই যে সর্বগুড়ে যে দাও, গাছের উপর দিয়ে কারা, নিচে কারা, সর্বগুড়ে গাছের উপরে কারা, কতক্ষণ নিচে, তাহলে উপরে উঠছে বলে দাম বেড়ে গেছে। নিচে নামলেই দাম বাড়ে, কচুরি ভাতে উপর যে মণিমুক্তা পানির নিচে থাকে। আমরা উপরে উঠছি বলে দাম বেড়ে গেছে, তা না তো উপরে না বসলে কথা মুখ দেখা যায় না, তাই নইলে আমি উপরে বসার পক্ষে না, আমিও নিচের দলে বসতে পছন্দ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ, ছোট্ট কথা, 2-4 কথা, বেশিক্ষণ তো সময় দিতে পারবো না, বলছি না পরিশ্রম কি পরিমাণ। একটু পথ যদি কেউ গাড়িতে অতিক্রম করে, ও আইসে 1-2 দিন বিশ্রাম নেবে, এদিক ওদিক বেরোবে না। 24 ঘন্টা না, 48, 24, 48 না,
48 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা ঘুমাইছি, আর 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টা মিলাইয়ে 2.5 ওয়াক্ত হবে খাইছি। 2 ওয়াক্ত ঠিক করে খাইছি, 1 ওয়াক্ত একটু রুটি মুটি দিয়ে কাটাইছি। এই 48 ঘন্টার ভিতরে 2 দিন, 2 রাত 2 দিনের মধ্যে, আর 850 কিলোমিটার পথ অতিক্রম করছি। কতটা সম্ভব? স্যাসিস তো দেখতেছেন, স্যাসিসও সুবিধে না, দুর্বল, চোখে ঘুম ভেঙে নিয়ে আসতেছে। অল্পক্ষণের ভিতরে আপনাদের একটু শান্তির পরামর্শ দেবো, রাজি আছেন? শান্তি চান তো নাকি? না আমি সাইদে শান্তি দিচ্ছি? শান্তি চাবো আমরা, অশান্তি চাবো না। বলি এ কথাগুলো বলি বারবার, তবে ফিল্ডে বলার বরকত আলাদা। অশান্তি চাইবো না। কেন অশান্তি চাবো? আমি অশান্তির কি করছি? যাই করি আমি অশান্তি চাবো না। আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ায় শান্তির জন্য। আমি অশান্তি ভোগ করতে দুনিয়া আমি কানবো না। আমি দুনিয়ায় হাসবো, আখেরাতে হাসবো। দুনিয়ায় সুখে থাকবো, আখেরাতে সুখে থাকবো। ইনকাম করেন, এদিক থাকেন মেয়েরা, পয়সা করি, কামাই করি, একটু ভূতিয়ে খাটনি খাটে, অথচ দামি একটা লুঙ্গি কিনে পড়ে না। আছে না এরকম ভালো ভালো কিরবিন, পাকা পাকা কিরবিন? পয়সা কামাই করবে, খালি জমি, খালি জমি, খালি ঘর, খালি জমি, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, ইডা ওটা করবে, অথচ ভালো একটা মাছ কিনে খাবে না। বাজারে যাবে একেবারে সন্ধ্যের আগে, ভালো মাছ বেচা শেষ, কটা শুষ্লো মাছ কিনে নিয়ে আসবে। জীবনটা বইয়ে খাইটিয়ে বললে সাইডে খাইও গেলি না। আছে না? ভালো একটা বিছনার চাদর কিনে বিছেবে না, ওই খেতা বিছে সবে জীবন বইয়ে। দাবি একটা খাটে শোবে না, পয়সা আছে, কার জন্য দিয়ে যাবে না? আমার ইচ্ছা, আমার প্ল্যান, আমি কামাই করি, আমি কষ্ট করি, আমি বারান করে খাবো, যা মনে চাই তাই খাবো, হালাল খানা যা মনে আছে তাই খাবো, আর যত ভালো পোশাক আমার পছন্দ হয় তা আমি কিনবো, ব্যবহার করবো। আমি খাইয়ে দাইয়ে ভরি টরে যা থাকবে তাই ছেলে মেয়ে খাবে। আমি তো রোগের রুজি নিয়ে আসি নাই, ওরা আমার রুজি নিয়ে আসি নাই, যার যার রুজি সেই সে নিয়ে আসছে। আমার আব্বা আমার 1 ইঞ্চি জমিও দিয়ে যাই নাই, আমার আব্বা 1 কান ফুটো টিনও আমারে দিয়ে যাই নাই, 1 কান ভাঙ্গা থালও আমার আব্বার সম্পত্তিতে আমি ভাগে পাই নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার থেকে দিয়েছে আমারে অন্য কিছু। আব্বা মা আমারে বস্তা ভরে দোয়া দিয়ে গেছে, আব্বা মা বস্তা ভরে দোয়া দিয়ে গেছে। গত শনিবারে সকালবেলা মায়ের মাথার কাছে যে বসছি, আমার চোখের সামনে আমিও সূরা ইয়াসিন পড়তেছি, আমার ছেলে মিসবাহ সূরা ইয়াসিন পড়তেছে, আমার বড় বোন অনেক বয়সী, বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী, বোন ও মায়ের কাছে বসে কোরআন শরীফ পড়তেছে। দেখতে দেখতে কোন ফাঁকে আমার মায়ের জানটা চলে গেল। এর কয়েকদিন আগে আমি মায়ের কাছে যেয়ে বলছি, মা আপনার জন্য কি করতে পারি? মা আমার এটা কয়, এটা করবা, ওটা করবা, সেটা করবা। এরপর আমার হাত খাটনি আমার মা চুমো দেয়। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মায়ের কাছে বলি, মা আমি মাহফিলে যাচ্ছি। মা কয়, আসো তুমি একটু আমার কাছে আসো। আমি মার মুখ কান হাত দিয়ে মালিশ করে দেই। আমার হাত কান, আমার মা শুকনো হাত। আমার মা বড় একটা জোয়ান ছিলেন, মহিলা ছিলেন। আমার মাকে আমি তো মায়ের আজ থেকে 50 বছর আগের মা তো আমি দেখছি। শেষকালে এসে আমার মা হয়ে গেছে ছোট্ট পোলাপানের মতো, একেবারে 7-8 বছরের বাচ্চার মতো এত ছোট হয়ে গেছে, নিজের কোনো কিছু করতে পারে না। আমি মাকে, আমার ফ্যামিলির থেকে মাকে খেদমত করে, মাকে প্যাম্পাস পরায় রাখে পোলাপানের মতো, পেশাব পায়খানা সবভাবে হয়, মুখে উঠায় খাওয়াই দেওয়া লাগে। মায়ের কাছে গেলে মা বলে, আমার দিল ভরে দোয়া দিছে, বাবা দুনিয়ায় তোমার অভাব হবে না। আমি মায়ের হাতে টাকা দিই, টাকা পাইলে, আরে মরা মানুষ যতক্ষণ হুশ থাকে, খাবার দাবার কোনো তাই যত খুশি না হয়, টাকা পাইলে তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়। আমার একটা ছাত্র আছে, আমার সাথে একবার মায়ের কাছে গেছে, তখন আমার মা আমার ভাইয়ের কাছে, মায়ের কাছে গেছি দেখতে, যে বলছি, মা আপনার টাকা দেবো। 3000 টাকা দিছি। আমি বললাম, মা আর লাগবে নাকি? মার টাকার কোনো প্রয়োজন নাই, অথচ টাকা দিলে খুশি হয়। টাকাটা ধরে সুমো দিয়ে কয়, টাকায় কেউ আমু হুয়াই নাকি? আমু হওয়া পর্যন্ত টাকায় কেউ কোনোদিন কি বলে, এর বাংলায়, দিকের বাংলায় কি বলে, টাকায় কেউ আমু হয় না। আমিও তাই করছি, তাই তো, টাকায় কেউ আমু হয় না। আমারও দিছে 2000 টাকা। আমি আমার মায়ের বস্তা ভরে দোয়া পাইছি। দুঃখের বিষয়, সেই দোয়ার ভান্ডার গত শনিবারে চলে গেছে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ অনেক দিয়েছে,
গাড়ি বাড়ি সব দেশে, টাকা পয়সা সব দেশে। আমার আব্বা কিছু দিয়ে যায়নি, দুনিয়ার সম্পদ দোয়া দিয়ে গেছে। আমার সন্তানদের জন্য আমি দোয়া দিয়ে যাব, কিন্তু আমার টাকা আমি খাইয়ে যাব না, ওদের জন্য সব থুয়ে চলে যাব। এর চাইতে বড় নির্বুদ্ধিতা থাকে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খুর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। ভাগ্যবান ওই লোকটা যে কামাই করলো পরাণ ভরে খাইয়ে গেল, কামাই করলো পরাণ ভরে পড়ে গেল, কামাই করলো পরাণ ভরে উপভোগ করে গেল, আর আখেরাতের জন্য গরিব মিসকিন ভালো জায়গা দান খয়রাত কইরা আখেরাতের পুঁজিও জোগাড় করে গেল। ওই লোকটা হলো অরিজিনাল জ্ঞানী। অবদ বক্তাকে মুর্দ হেশ, আর কপাল পোড়া হতভাগ্য বেয়াকুব ওই লোকটা কামাই করে জীবন ভরে কামছা পাছার মধ্যে মুড়াই দিয়া একেবারে দিন রাত কামাই করে, দিন নাই রাত নাই, জীবনের ঝুঁকিবাজি রেখে কামাই করে। দেশ বিদেশ থেকে ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, সারা দুনিয়া দৌড়ে দৌড়ে কামাই করে। অথচ পরান্ডে ভালো একটা মাছ দেয় না, পাছায় ভালো একটা লুঙ্গি দেয় না, গায়ে দামি একটা জামা দেয় না, দামি একটা শাল কিনে ব্যবহার করবে না, ভালো এক জোড়া জুতো পরবে না, ভালো একখান ঘর বানাবে না, ভালো একটা খাটে ঘুমাবে না। তোমার সব থাকবে, তোমার সব থাকবে, মরার পরে দেখবে এগুলো নিয়ে কুত্তর মতো কামড়া কামড়ি লাইগা গেছে।